আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2023 ডিসেম্বর সেশন আজ ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের পরীক্ষা। আজকের ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা। আমি যেভাবে তোমাদের বলেছিলাম যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রেগুলার স্কুলের থেকে বোর্ডের থেকে টাফ হয়, কিন্তু এবছরে প্রশ্ন কিন্তু টাফ হয়নি। যারা পড়ে গেছো, ভালো পরীক্ষা দিয়েছো, যারা সোমনাথ একাডেমির নোট পড়েছো, প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু সব কমনই পেয়ে গেছো। আমি সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখো, এটা তোমাদের ভূগোলের প্রশ্নপত্র। ভৌতবিজ্ঞান, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান হচ্ছে 90। ঠিক আছে, যারা 2024-এ পরীক্ষা দেবে তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো। এখানে পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ কী কী থাকে এবং এইভাবেই প্রশ্নপত্রগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমরা উত্তর শুরু করি। প্রথমে দেখো 15খানা এমসিকিউ থাকে। ঠিক আছে, তো 1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, দেখো, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা হবে অপশান এ লিখবে, বস্তুর ভর। আশা করা যায় প্রত্যেকেরই এই উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। চলো দেখো 2 নম্বরের প্রশ্নটা আমাদের কি বলেছে। 2 নম্বরের প্রশ্ন বলেছে, দেখো, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি? গতিজাড্য। ঠিক আছে, চলো আমাদের 3 নম্বরের প্রশ্ন দেখো, 11 সিসি জল জমে বরফ হলে তার আয়তন। দেখো, এটার সঠিক অ্যান্সার হবে 12 সিসি। ঠিক আছে, আমাদের 4 নম্বরের প্রশ্ন দেখো, লব্ধ একক। লব্ধ একক হচ্ছে এখানে তোমার হচ্ছে একদম অপশান ডি লিখবে, সেকেন্ড হচ্ছে আমাদের লব্ধ একক। ঠিক আছে, দেখো 5-এর একটি অঙ্ক দিয়েছে, অঙ্ক আমি সলভ করিনি। ঠিক আছে, তোমরা কেউ করে থাকলে কমেন্ট করে জানাও, আমি পরে সলভ করে জানিয়ে দেবো কোনটি হবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও কি বলেছে, যে ইলেকট্রনের মধ্যে ঋণাত্মক আধানের পরিমাণ। ইলেকট্রনের মধ্যে ঋণাত্মক আধানের পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন দেখো, একটি প্রথম শ্রেণীর লিভার হলো। অপশান বি লিখবে, কাঁচি। আচ্ছা 8-এরটা হচ্ছে দেখে নাও, 8-এর প্রশ্নটা দেখো, প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত হয়? অপশান সি লিখবে 90 ডিগ্রি। 9 নম্বর প্রশ্ন, প্রিজমের তল সংখ্যা কটি হয়? উত্তর লিখবে অপশান ডি লিখবে 5টি। আচ্ছা 9 নম্বরের প্রশ্ন দেখো, তড়িৎ মোক্ষণ নলের রোধ কত? 11 নম্বরের প্রশ্ন, উত্তর হচ্ছে এটা বিয়েরটা করবে। হ্যাঁ, একটা মিস্টেক হলো আমাদের। 10-টা অক্ষি লেন্স হলো একটি, অপশান ডি লিখবে অবতলোত্তল। আর 11 নম্বরের প্রশ্ন হচ্ছে তড়িৎ মোক্ষণ নলের রোধ হলো, অপশান বি হবে অওহমীয়। 12-র প্রশ্ন দেখে নাও, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ। অপশান বি লিখবে ফিউজ। 13 দেখো, স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী পদার্থটি হলো। স্থায়ী চুম্বক তোমরা লিখবে কাঁচা লোহা। 14 নম্বর, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব। উত্তর হচ্ছে অপশান সি লিখবে 17। 15 নম্বরের অঙ্কটি করা হয়নি এটা আমার। আচ্ছা নেক্সট দেখো তোমরা 16 নম্বরের প্রশ্নটা করা হয়নি। 17, বেনজিন সম্পর্কে কোনটি সঠিক তথ্য নয়? এটা অপশান এ করবে। ঠিক আছে, অ্যারোমেটিক হবে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো, কার্বন কার্বন ত্রিবন্ধন দেখা যায়। উত্তর করবে অপশান বি লিখবে অ্যাসিটিলিন। 19 হচ্ছে প্রাকৃতিক মৌলগুলির মধ্যে যেটি তেজস্ক্রিয়। অপশান সি লিখবে ইউরিয়া। 20 নম্বরের প্রশ্ন, কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা থেকে শব্দের প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে কত? 20 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি হবে 16.6 মিটার। 20খানা এমসিকিউ দিয়েছে,
দু একটা অঙ্ক বাদ দিয়ে বাকি এমসিকিউগুলো কিন্তু পারা যায়। যারা নোটগুলো ভালো করে পড়েছো সব কটাই কমন পাওয়া যায়। চলো এবারে বড় প্রশ্নকে দেখে নিই। 1 নম্বরের গুলো, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও। এগুলো একদম সোজা প্রশ্ন, তোমরা ব্যাটারি লিখতে পারো। 2 নম্বরের প্রশ্ন, কোনো মৌলের পরমাণুর কে এল ও এম কক্ষে যথাক্রমে 2টি 8টি 7টি ইলেকট্রন আছে, ওই মৌলের পরমাণুর ক্রমাঙ্ক কত? দেখো আমি পরীক্ষার আগের দিন রাতেবেলা একটা সেট দিয়েছিলাম, সেখানে কিন্তু এই প্রশ্নটি করে ছিল। ওখানে আমি যোগ দেখেছিলাম 2 + 8 + 7 যোগ করলে 17 হয়, 17টি অ্যান্সার হয়। আগের দিনে কিন্তু যারা ভিডিও দেখেছো হুবহু এই প্রশ্নটা ওখানে ছিল। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। তা উত্তরটা আমি বলি, তোমরা লিখে রাখো 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স। আগে বলি 8.314 জুল মোল ইনভার্স কে কেলভিন ইনভার্স। আচ্ছা, মার্স গ্যাস কি জানো তোমরা? এটা মিথেনকে মার্স গ্যাস বলা হয়। 5এরটা দেখো, অগ্নি নির্বাপক হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? জানো CO2। একদম সত্য, একদম সোজা প্রশ্ন হয়েছে। এবার দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। যাত্রীবাহী আকাশযানকে এয়ারক্রাফট বলা হয়, এটি সত্য। 7 নম্বরের প্রশ্ন দেখো, পর্যায় সারণী 4র্থ পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে তোমার 18টি হবে। একদম সোজা প্রশ্ন। 8 নম্বর দেখো, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, কিন্তু কি বললাম? ফ্লেমিংয়ের বামহস্ততে কিন্তু। আচ্ছা, 9এরটাও, আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? এটা কিন্তু 0 হবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো, এটা অঙ্ক আছে, এটা করলাম না আমি। 11 নম্বর, CaO যৌগটিতে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? আচ্ছা, 11টা আমি বলি তোমাদেরকে। CaO যৌগটিতে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? এটা হচ্ছে তোমার তড়িৎ-যোজী বন্ধন। কি বললাম? তড়িৎ-যোজী বন্ধন। 12টা হচ্ছে একটি ক্ষারীয় একটি যুগ্ম লবণের নাম লেখো। এটা হবে তোমাদের CaCO3। 13 নম্বরের প্রশ্ন, আণবিক সংকেত একই এমন দুটি ভিন্ন জৈব যৌগের নাম লেখো। আণবিক সংকেত একই, একটা ISO, ঠিক আছে, প্রোপানল অ্যালকোহল লিখবে, আর একটা হচ্ছে প্রোফাইল অ্যালকোহল লিখবে। নেক্সট 14 দেখো, বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর লিখবে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আর 15 নম্বর দেখো, সংকেত লেখো। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আবার বলছি K2Cr2O7। আর বিয়েটা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট দেখো, জিঙ্কের একটি আকরিকের নাম ZNS। ম্যাচিংটা দেখে নাও তোমরা, ম্যাচিংটাও খুব সোজা দিয়েছে, তোমরা প্রত্যেকে পেরেছো। দেখো, সোনার রাসায়নিক সংকেত তোমরা প্রত্যেকে লিখেছো, 2এরটা লিখবে, ঠিক আছে? সোনার রাসায়নিক সংকেত 2এরটা হবে। আচ্ছা, রকেট ব্যবহার করা হয়, এটা লিখবে কৃত্রিম উপগ্রহ এতে ব্যবহার করা হয়। ক্যাথোড রশ্মি হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহ হয়। আর হ্যালোজেন মৌলগুলি এটা 7ম শ্রেণীতেই রয়েছে। দেখো, এটাও একদম ইজি, প্রত্যেকে এটা করতে পারো তোমরা। দেখো, 36টা যে MCQ SCQ দিয়েছে, আমি আশা করি এইটুকুনি থেকে তোমাদের প্রত্যেকে কিন্তু 5 নম্বর উঠে যাওয়া উচিত, ঠিক আছে? চলো এবারে আমরা দেখি 6 × 5, 5 × 6 = 30। দেখো, একের দাগের প্রশ্ন, পরমাণু ও সৌরজগতের মধ্যে দুটি করে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। বলের দ্বারা কার্য উদাহরণসহ ব্যাখ্যা। দেখো, এই যে দুটি প্রশ্ন আমাদের নোট যারা কিনেছো তারা কিন্তু হুবহু এই দুটি প্রশ্ন A আর B কিন্তু কমন পেয়েছো, ঠিক আছে? 2-এর A বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করো, এটা আমাদের নোটের মধ্যে ছিল না। B এর প্রশ্ন নোটের মধ্যে ছিল না। 3-এর A নোটের মধ্যে ছিল না। দেখো, বিয়ের দাগের প্রশ্নটি হুবহু নোটের মধ্যে তোমরা পেয়েছো। বয়েলের সূত্রটি বিবৃত করো, নোটের মধ্যে পেয়েছো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতি করো, নোটের মধ্যে পেয়েছো। রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রটিও কিন্তু তোমরা পেয়েছো। সি এর প্রশ্নটি আমাদের নোটের মধ্যে ছিল না। চলো 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য লেখো, নোটের মধ্যে পেয়েছো। বিস্তার বা কম্পন কাকে বলে, নোটের মধ্যে পেয়েছো।
আচ্ছা, প্রমাণ করো মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করে না, এটি নোটের মধ্যে ছিল না। চলো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আমি আগের দিনে তোমাদের যে ভিডিও দিলাম সেখানে এই প্রশ্নটি ছিল, আমার নোটের মধ্যেও তোমরা এটা কমন পেয়েছো। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে এবং এরপর দেখো ফিউজ তারের কার্যনীতি তোমরা নোটের মধ্যে পেয়েছো। বিভব প্রভেদ ও তড়িৎচালক বলে দুটি করে পার্থক্য পেয়েছো। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী উত্তপ্ত হয় কেন, নোটের মধ্যে তোমরা পাবে না এটা। 8 দেখো পরিষ্কার চিত্র সহযোগে জলে নির্মজিত পেন্সিলের বেঁকে যাওয়া ব্যাখ্যা করো, নোটের মধ্যে নেই। বিয়েরটাও নোটের মধ্যে নেই। 9 দেখো তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝো, নোটের মধ্যে আছে, কমন পেয়েছো। ক্যালোরি মিটার জল ব্যবহারের সুবিধা নোটের মধ্যে নেই। তরলের ক্ষেত্রে দুটি প্রসারণের উল্লেখ করো, এটাও নোটের মধ্যে নেই। চলো 10 দেখো শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে, নিউক্লিয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো, নোটের মধ্যে নেই। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি নোটের মধ্যে নেই। যেগুলো নোটের মধ্যে ছিল আমি অনেস্টলি তোমাদের বললাম এই নোটের থেকে কমন এসছে, যেগুলো আসেনি তোমাদের বললাম যে কমন আসেনি। ঠিক আছে, বিভাগ ঘ দেখে নাও 5, 6, 30। দেখো পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতিতে নীতির সমিত সমীকরণ লেখো, এটা কমন হুবহু পেয়েছো, নোটের মধ্যে রয়েছে। বিয়ের প্রশ্ন নোটে কমন পেয়েছো। কি ঘটে সমীকরণ সহ লেখো, এটা নেই নোটের মধ্যে। বিয়েরটা অম্লরাজ কাকে বলে কমন পেয়েছো। সমিত লবণ কাকে বলে এটিও কিন্তু নোট থেকে তোমরা কমন পেয়েছো। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, নেসলার বিকারও কমন পেয়েছো, এটা বিয়ের প্রশ্ন কমন আসেনি, এই সিয়েরটাও কমন আসেনি। ঠিক আছে, 4 দেখো সমযোজী ও তরিযোজী বন্ধন কাকে বলে কমন পেয়েছো, বিয়েরটা কমন আসেনি। এই প্রশ্নটি দেখো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, এটি কমন পেয়েছো। আর নিচের মৌলগুলির পর্যায় সারণীর অবস্থা নির্ণয় করো, এটিও কমন পেয়েছো। নিয়ে দেখো নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে ব্যবহার উল্লেখ করো, এগুলো আমি তোমাদের বারবার পড়িয়েতে বলেছিলাম, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন আছে। ঠিক আছে, 7 নম্বর কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো, নোটের মধ্যে তোমরা কমন পাওনি। অ্যাসিটিলিন আণবিক গঠন নোটের মধ্যে পেয়েছো। মিথেনকে বায়ুতে পড়লে কী ঘটবে, নোটের মধ্যে পাওনি। নেক্সট দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটি পার্থক্য লেখো, নোটের মধ্যে নেই। রাসায়নিক সমীকরণ দুটি তাৎপর্য লেখো, নোটের মধ্যে পেয়েছো। আচ্ছা, এটাও নেই। 9 দেখো কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয় কেন, একদম নোটের মধ্যে এই কোশ্চেন পাবে। ব্লিচিং পাউডার কীভাবে প্রস্তুত করা হয়, নোটের মধ্যে পাবে। কি ঘটবে যখন, এটা নোটের মধ্যে আমাদের নেই। বেতার তরঙ্গে দুটি ধর্ম লেখো, এটা নোটের মধ্যে নেই। পরিবহন ব্যবস্থার ব্লক চিত্র অঙ্কন নোটের মধ্যে নেই। জৈব ক্ষারক কি উদাহরণ, নোটের মধ্যে নেই। তো দেখো এই ছিল আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন, যেভাবে টাপ করা হয় অন্য বছর এবছর সেভাবে টাপ করা হয়নি। ঠিক আছে, মোটের ওপর প্রত্যেকের একটা ভালো পরীক্ষা হয়েছে। তো দেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।